এই যে সেকশন 29 স্যার যেটা বললো আর কি, যে মানহানিকর তথ্য প্রকাশ, এখানে আবার মানহানিকর তথ্য প্রকাশ বলতে মানহানিকরের যে ইস্যুসগুলো আসছে সেটাতে কিন্তু আবার বলেছে যে আমাদের যে পেনাল কোড আছে 1860 সালের, ওটার যে 499 ওটার সাথে মিলতে হবে আর কি। তো এই বিষয়ে আপনার মতামতটা কি? সেকশন 29-এ ওরা কোনো মানহানি কি বলতে কি বোঝাবে এটা ডিফাইন করেনি, এটা বলে দিয়েছে পেনাল কোডের 499। ওইখানে বলা আছে যদি কোনো পার্সন অন্য কোনো ব্যক্তির উপর লিখিত অথবা মৌখিকভাবে অথবা কোনো সাইন অথবা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তার সম্মানহানি করে, তাহলে ওটা মানহানি হিসেবে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আরো 4টা এক্সপ্লানেশনের কথা বলা আছে, তার মধ্যে 3টা এক্সপ্লানেশন হচ্ছে যে পুরোপুরি মানহানিকর হবে। সেক্ষেত্রে প্রথম এক্সপ্লানেশনটা হচ্ছে যদি কোনো এমন কোনো তথ্য প্রকাশ করে যদি সেটা মৃত ব্যক্তি যদি হয়, মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি থাকতো তার ক্ষেত্রে যদি তার মানহানি হইতো, তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরও যদি তার আত্মীয় স্বজন পরিবার পরিজন ওদের উপর যদি এরকম কোনো তথ্য প্রকাশ করে সেটাও মানহানিকর তথ্য হিসেবে গণ্য হবে। এক্সপ্লানেশন 2-এ বলা আছে যদি কোনো কোম্পানি গোষ্ঠী ওদের বিপক্ষে যদি কোনো মানহানিকর তথ্য বা কথা বলা হয় তাহলে সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এবং 3-এ বলা আছে যদি এক্সপ্রেশন অল্টারনেটিভ অর এক্সপ্রেসড আইরনিক্যালি মে বি অ্যামাউন্ট টু বি অ্যান অফেন্স অফ ডিফামেশন। এবং 4-এ যেটা বলা আছে যে কোনগুলো আবার ডিফামেশন আকারে হবেন, যদি কোনো জিনিস বলা হয় যে যেটা তার ব্যাপারটা আসলে সত্য এবং ওই জিনিসটা আসলে যদি তার কোনো হার্ম না করে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যদি তাকে হার্ম না করে, কোনো পার্সনকে তার ক্যারেক্টার সম্পর্কে যদি কোনো প্রশ্ন না ওঠে, পেশাগত দিকে যদি থাকে, সেক্ষেত্রে আবার এটা মানহানিকর হিসেবে গণ্য হবে না। এটাই 499-এ বলা আছে আর কি পেনাল কোডে।